Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduজ্জামান with you. প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা ভাইবা দিয়েছেন আর এখনো যারা দেননি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হলাম। আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটাই অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। একতা আক্তার নামে এক বোন লিখেছেন, ভিডিওটি ফ্রুটফুল ছিল। একটা প্রশ্ন, আমার সব সনদপত্রের সাথে ভোটার আইডি কার্ডের মিল রয়েছে। আমার বাবা মার এনআইডি এর সাথে বাংলা বানানেও মিল রয়েছে, তবে আমার বাবার ইংরেজি বানানে জি আছে আর আমারটায় জে আছে। যেহেতু ডিজিটালটাই শুধু বাংলায় লেখা শো করে, কাজেই এটা নিয়ে অসুবিধা হতে পারে কিনা। বোন, এটা মেজর কোনো বড় সমস্যা নয়, খুব বেশি সমস্যা হবে না। তবে আপনি আপনার এনআইডি কার্ডটা আপনার সার্টিফিকেটে যেরকম আছে সেই রকমভাবে আপনি আপনার এনআইডি কার্ডটা ঠিক করে নেন। আশা করি খুব বেশি সমস্যা হবে না, তবে আপনাকে এটা ঠিক করতেই হবে। আর একজন লিখেছেন, আমার লেখাপড়া, আমার বাবার বাড়ি কুমিল্লায়, আমার এনআইডিতে আমার শ্বশুর বাড়ি বিবাড়িয়ায় রয়েছে। আমি আবেদন করেছি এনআইডি এর ঠিকানায়, সমস্যা হবে না? আপনার কোনো সমস্যাই হবে না। এরকম আরো যদি কারো প্রশ্ন থাকে আমি তাদের বলবো, আপনাদের এনআইডি কার্ডে যে ঠিকানা থাকবে ওই ঠিকানায় দিবেন। আর শ্বশুরবাড়ির ঠিকানা হলে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডাউট হেয়ার ফর ইউ। আশা করি আমার উত্তরটা আপনারা পেয়েছেন। অনেকে জানতে চেয়েছেন, সবাইকে পাস না করালে কোন সিস্টেমে পাস করা বা ফেল করা হবে ভাইভাতে। আসলে এবার তো আসলে সকলের পাস করা সম্ভব না, যদিও করায় তাহলে শূন্যপদ যদি তারা ভালো করে দেখে যে এতগুলো শূন্যপদ আছে তাহলে সেটা আলাদা জিনিস। তবে যদি শূন্যপদ অনুযায়ী অর্থাৎ টেকানো হয় বা খুব কম শূন্যপদ থাকে, যেমন কলেজ লেভেলে কম রয়েছে, তাহলে এখানে যেমন বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন ইংরেজিতে প্রায় 507 জন টেকানো হয়েছে। এখানে যদি শূন্যপদ অতগুলো না থাকে তাহলে ধরেই নেওয়া যায় যে প্রতি 4 জনে একজন করে টিকবে, এমনভাবে টেকানো হবে। এবং কলেজের বিভিন্ন সাবজেক্টগুলোতে এই সিস্টেমেই হতে পারে। আর যদি তাও না হয় তাহলে তারা হয়তো বা শূন্য পদের চাহিদা তাদের কাছে গচ্ছিত আছে বিধায় এতগুলো টিকেছে। তাহলে দুইটা উত্তর দিয়ে দিলাম কন্ট্রাডিক্টরি। তাহলে আপনারা অবশ্যই আমার উত্তরটা পেয়েছেন এখানে। আরো অনেকে জানতে চেয়েছেন যে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স ছাড়াও কি আরো কিছু ধরে? হ্যাঁ, আরো অনেক কিছু ধরা হচ্ছে। যাদের একটু ভাগ্য ভালো তাদেরকে জাস্ট রিটেন যে প্রশ্নে তারা রিটেন দিয়েছে সেই প্রশ্ন থেকে প্রশ্ন ধরা হচ্ছে, অনেককে তার সাবজেক্ট থেকে ধরা হচ্ছে, আবার সাবজেক্টিভ প্রশ্ন ছাড়াও বাহিরা প্রশ্ন ধরা হচ্ছে। যেমন ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, তারপর ফিলিস্তিনের রাজধানী কি, হামাস কি, এরকম কিছু। তাই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল কি, এভাবে তাদের প্রশ্ন করা হচ্ছে। এমনকি বাহিরা প্রশ্নের মধ্যে যেমন কারো নামের সাথে অন্য কারো নামের মিল আছে কিনা, বা যাদের যেদিন ভাইবা সেদিন সেই দিন তারিখের বিভিন্ন তথ্য জানতে চাওয়া হচ্ছে। তো তাহলে বোঝা গেল এখানে সাবজেক্টিভ কোয়েশ্চেন ছাড়াও আরো অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তাই আপনাদের যারা এখনো ভাইবা দেননি তারা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে যাবেন, আশা করি উপকৃত হবেন। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। ওকে, I have to stop this video here. Thanks to all. Allah Hafiz.